ইন্ডিয়ান পিস আমাদের দরকার নাই। ইন্ডিয়ান পিস আমরা থাকলে পরে আমরা বাংলাদেশে এই পিস আমাদের চাষ করে পুরা না, বিক্রি করে পুরা না। দামও তো কমে গিয়েছে, দাম কমে গেছে অনেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় মদাপুর পেঁয়াজের হাট। আর নয় চিন্তা আর নয় ভাবনা, চলে এলো মোল্লাশিট পেঁয়াজের বীজ। এই পেঁয়াজের হাটে কিন্তু অনেক পেঁয়াজ ওঠে, তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানাবো। আর কৃষকরা কিন্তু এখন হাই হতাশের মধ্যেই আছে। কি জন্য? হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়াতে হাই হতাশের মধ্যেই আছে। এখনো কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ আসতেছে না, এখনো কিন্তু না আসার কারণে তারপরেও দাম কমে গিয়েছে। আর ঢাকাতেও কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে না, অনেকটাই কম বিক্রি হচ্ছে। আর বর্তমানে এই আমাদের রাজবাড়িতে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে দেখেন, এই যে পেঁয়াজটা, এটা কিন্তু অনেক বড় সাইজের পেঁয়াজ। তা এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানাবো, আর কৃষকদের কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আর তার সাথে ব্যবসায়ী ভাইরা আছে, তাদেরও কি অবস্থা সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি বলে ভাই, আপনি তো একজন ব্যবসায়ী না? জি। তা আপনাদের কি অবস্থা? আমার অবস্থা তো গুলাইটি, আমরা যা কিনতেছি তাই ব্যবসা করতেছি। এখন এই যে এদিকটা এক দামে কেনেন, আবার ঢাকা যায় আরেক দাম হয়ে যায়। এখন ঢাকায়ও খায় না, 2 দিন 3 দিন থাকলে বস্তায় তো 1 কেজি করে নাই হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা তো অনেক সমস্যার মধ্যে আছেন। আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমার এখনো 1.5 গাড়ি পেঁয়াজ কিনা আছে। 1.5 গাড়ি পেঁয়াজ কিনা আছে। আর কিনা থাকলে তো আপনার ওজনটাও কমে যাচ্ছে, আমরা বিক্রি করার পাচ্ছি না। যদি স্থিতি এক থাকে দাম, সেক্ষেত্রে তো আপনাদের জন্য ভালো, তাই তো? নিয়ন্ত্রণ থাকলেই আমরা বেচা কিনা করবার পারি, বেচা কিনা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন কথা বলবো কৃষক ভাইদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি কৃষক? জি। আপনাদের কি অবস্থা যদি বলেন? আমাদের অবস্থা খুবই খারাপ। জি জি জি। 1 কেজি সারের দাম এখন হলো 50 টাকা। জি জি জি। আপনার ওষুধের দাম হলো 1000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের পেঁয়াজে প্রচুর লস যাচ্ছে, প্রচুর লস। যে লসের কামলা নিতে কয় টাকা লাগে? একটা কামলার দাম 700 টাকা। 700 টাকা? জি। সেক্ষেত্রে তো আপনার অনেক সমস্যা। একটা কামলার দাম 700 টাকা, আপনার ভুঁই চুষতে গেলে 1000 টাকা। সেই ক্ষেত্রে আমাদের মনে করেন পুরাটাই লস। পুরাটাই লস, আসলে উঠছে না, আসলে উঠতেছে না। জি। আসলে সরকার আমাদের দাবি যে আমাদের যে ন্যায্য মূল্যটা আমরা পাই। জি জি। আমাদের 1 কেজি 1 মণ পেঁয়াজ বেচতে গেলে ফলন দেওয়া লাগে 2 কেজি করে। আবার সেক্ষেত্রে আমার যদি 900 হয়, সেক্ষেত্রে আমার টাকা পাই না, আপনার 3 কেজি দিয়ে দেওয়া লাগে। জি জি। সব বিষয়ে মনে করেন যে নিষ্পেষিত এবং নির্যাতিত এই বাংলার কৃষক না বাঁচলে এই দেশ বাঁচবে না। জি জি জি, ধন্যবাদ আপনাকে। তা এদিকে এই যে আরেকজন ভাই আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি তো ওই যে পেঁয়াজ নিয়ে আসছিলেন, আপনি এইবার লাগাইছিলেন, এটা কি? এটা দেশি না? জি, এটা কিং পিস। এটা কিং, লালতির কিং। লালতির কিং। এই পেঁয়াজটা আপনার 1 বিঘায় কত মন হয়েছে? ফলন এবার একটু কম হয়েছে, 40 মন করে এরকম হয়েছে, 40-45। 1 বিঘায় 40 থেকে 45 মন হয়েছে না? এখন এই যে দাম আপনারা পাচ্ছেন, সেই দামে তো আপনাদের হচ্ছে না। কৃষকের লস হচ্ছে, এখনো প্রায় মন প্রতি 500 টাকা করে আমাদের লস হচ্ছে। অনেক লস হচ্ছে। 2500 থেকে 3000 টাকা হইলে এত রোদ্রের মধ্যে এত কষ্ট করে তারপর তো আপনারা মূল্য পাচ্ছেন না। পাচ্ছি না। 2500-3000 টাকা হইলে কোনো মতো খরচ উঠবে কৃষকের। 2500-3000 টাকা যদি হয়, সেক্ষেত্রে আপনারা একটু বাঁচতে পারবেন। এই যে সার ওষুধের দাম অনেক বেশি, সার ওষুধের দাম অনেক বেশি। 1 বিঘায় কত টাকা খরচ হয়েছে? খরচ তো 30-35 হাজার টাকা খরচ হয়ে যায়। আবার এই যে নিজের জমি হলে আর লিজ নিলে আরো বেশি হয়। আর লিজ নিলে তো 1 বিঘা 1 শতাংশে 1000 টাকা দিয়ে নেওয়া লাগে লিজ। 1 শতাংশে 1000 টাকা, তাহলে তো অনেক টাকা লাগে, অনেক টাকা খরচ পড়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে তো আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন। অবশ্যই যাদের নিজের জমি আছে তারা ঠিক মতো একটু খরচ কম হলেও কিন্তু বেশিরভাগ কৃষক লিজ নিয়ে জমি চাষ করে। সার ওষুধের দাম আগের চেয়ে দ্বিগুণ হারে বেড়ে গেছে, দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। তো এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটার দাম কত উঠেছে? এটা ভাই 1760 টাকা দাম উঠছে। 1760 টাকা, 1760 টাকা দাম উঠেছে। কত হলে বিক্রি করে দিবেন? এটা আমি চাইছিলাম 1800 টাকা হলে বিক্রি করে দেব। 1800 টাকা হলে বিক্রি করবেন। এটা তো আপনার মাথার পেঁয়াজ। জি, মাথার পেঁয়াজ। এটা হচ্ছে মাথার পেঁয়াজ, রাখি মাথার পেঁয়াজ।
রাখি করে রাখছিলাম, ঘরে রাখি ছিল, রাখি করে রেখেছিলেন, কিন্তু এখন হঠাৎ করে দাম কমা 2000 টাকাও তো ছিল, কিন্তু সেই পেঁয়াজের এখন দাম নেই। আসল কথা হলো কৃষক মাঠে মারা যাচ্ছে একবারে শেষ। এই যে এত রোদ্রের মধ্যে কাজ করেন, কখনো কি কেউ গেছে মাঠে? আসলে সরকার একটু দৃষ্টি দেওয়ার দরকার সার ওষুধের দিকে। আসলে মানে একটু সবকিছুর তুলনায় সার ওষুধের দামটা একটু বেশি। সার ওষুধের দামটা একটু বেশি। ধন্যবাদ। 1800 টাকা ঠিক আছে, কিন্তু সারের দাম যে বেশি, সারের দাম অনেক বেশি, ওষুধের দাম অনেক বেশি। এদিকে সরকার এই সার ওষুধের দাম যদি একটু কমে, সেক্ষেত্রে এই যে কৃষক ভাইরা একটু বাঁচতে পারবে, এদিকে নজর দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আমরা একটু দেখাই, দেখেন বাজারে কিন্তু এই যে প্রচুর পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ। এই যে কাকা কিন্তু পেঁয়াজ নিয়ে এসেছে, তাই এই যে পেঁয়াজ এগুলো সবই দেশি। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ভালো। তো এই যে পেঁয়াজটা নিয়ে এসেছেন আপনি নিজের খেতেই তো না? তা এর দাম কত বলেছে? এটা তো কত 1660 টাকা। 1660 টাকা। এখনো কি বলতেছে না কিছু? ও কেবল নামাইছেন। ধন্যবাদ। এই যে এখানে যে কৃষক কাকু আছে তার সাথে কথা বলবো। কাকু, এই যে পেঁয়াজটা এনেছেন, এটা তো এই গ্রেডের, এদের আপনার দাম কত উঠেছে? এটার 1750 বলছে। 1750 না? এই আপনার পেঁয়াজটা কত হলে বিক্রি করবেন? এই পেঁয়াজ 1810 টাকা হলো দিয়ে দেবো আর কি। এখন দাম তো কমে গিয়েছে না? কমে গিয়েছে। আপনার ধলতা কত কেজি দিচ্ছেন? ধলতা এই মনে 2 কেজি দেওয়া লাগে। মন করা 2 কেজি দিচ্ছেন। 40 কেজিতে 42 কেজি দেওয়া লাগে। 40 কেজিতে 42 কেজি দিচ্ছেন। 500 গ্রাম দেওয়া লাগে। 42 কেজিতে 500 গ্রাম, তাই তো? 42 কেজি 500 গ্রাম দেওয়া লাগে। 42 কেজি 500 গ্রাম দেওয়া লাগে, ওই বস্তার ওজন সহকারে। বস্তার ওজন সহকারে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরেকটা পেঁয়াজ, তা এই পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আমরা জানবো। ভাইজান কেমন আছেন? পেঁয়াজের দাম হচ্ছে 1720 বলতে। 1720 টাকা এদের বলতেছে না? তা এই যে দামটা 2000 টাকা থেকে এখন 1720 টাকা এসেছে, আপনারা তো কৃষক, আপনাদের তাহলে তো এখন লসেই আছে না? এখন লস, কৃষকের যে অবস্থা বর্তমানে, যে দাম লস। এখন এই যে ইন্ডিয়া থেকে যদি আবার পেঁয়াজ আসে, সেক্ষেত্রে তো দাম আরো কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার পেঁয়াজ কি দরকার আছে? আমাকে তো দরকার নেই, আমাদের কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে, তাই তো? আর চাচা আমাদের দেশে কি কৃষক বাঁচে থাকবে? জি আপনাদের তো 2000 টাকা হইলে আপনাদের একটু হইলেও বাঁচে থাকবে, কিন্তু যে টাকা খরচ হয়েছে, আবার এই যে রোদ্রের যে তাপ, এই তাপে তো আপনারা অনেক কষ্ট করেন না? আমার শান্তি নাই না? তা এই যে পেঁয়াজটা, এর দাম কত উঠেছে কাকা? এর দাম মেলা, কত? 1720 টাকা। 1720 টাকা বলছে। এটা তো আপনার 1800-1900 টাকা ছিল দাম, ছিল বেশি, কিন্তু এখন তো সেই দামটা নেই। এটা তো লাল তীর কিং না? লাল তীর কিং, এটা হচ্ছে লাল তীর কিং। তা আপনারা তো তাহলে এখন অনেক সমস্যার মধ্যেই আছেন, তাই তো? তা এখন রসুন কত করে গেল? রসুন জানেন না? এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, এটাও তো লাল তীর কিং। ভাই এর দাম কত উঠেছে? 1720 টাকা। তা এখন এই যে দামটা পাচ্ছেন, এই দামে তো পোষাচ্ছেন আপনি? এই পেঁয়াজটার দাম তো আরো বেশি ছিল, খরচ হিসেবে বেশি হওয়ার দরকার। হ্যাঁ, যে খরচ ওঠে না এই দামে, এই দামে হচ্ছে না। তা রসুনের দামটা জানেন কত করে যাচ্ছে? বাজারে কম ওঠে, এই বাজারে কম ওঠে না? ধন্যবাদ। আর দর্শক, আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে 35, 36, 38ও কিন্তু রসুন গিয়েছে। এটা হচ্ছে সাইজের উপরে। আর আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে? আলু 20 টাকা। আলু 20 টাকা, 20 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে।